তো বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। হ্যাঁ, এবং যে বদ্বীপ মানে হচ্ছে যেটা 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 রিক্লেইমড হয় আর কি, মানে পলি এসে যেই দ্বীপটা তৈরি করে আর কি। তো বাংলাদেশ তৈরি হয়েছে এই উজান থেকে, যেটা নেমে আসে, পলি নেমে আসে যে নদীগুলো দিয়ে, সেটা দিয়েই বাংলাদেশ তৈরি হয়েছে। এবং দেখেন বাংলাদেশের নদীকে ঘিরেই আসলে আমাদের জীবন, মানে নদী আছে জন্যই আমরা কেমন মানুষ এটা ঠিক হয়। হ্যাঁ, এমন ধরেন যে আমি যদি বলি যে নদীর স্রোত, নদীর জীবন, হ্যাঁ, এইটার সাথে যুক্ত আমাদের একটা গানের ধারা আছে, ভাটিয়ারি গান, তাই না? এটা পৃথিবীর কোনো দেশে আপনি পাবেন না যে নদীতে চললে আপনি এই গানটা গাবেন, তাই না? তারপরে ধরেন আমরা মাছ খাই কেন? এবং মাছ কোনটা? আমরা সমুদ্রের মাছ না তো, আমরা নদীর মাছ খাই, আমরা মিঠা পানির মাছ খাই। সো আমাদের খাদ্যাভ্যাস নদীকে ঘিরেই, আমাদের জীবন, আমাদের সংস্কৃতি, এটা নদীকে ঘিরেই। তো আমাদের যাতায়াতের যে পথগুলো, সেটা তো নদীপথ, আমরা তো নদীতে যাতায়াত করি, তাই না? তো এই যে টোটাল আমাদের জীবন ব্যবস্থা, আমাদের সংস্কৃতি, উজানে বাদ দিয়ে আমাদের প্রত্যেকটা নদীকে মেরে ফেলা হয়েছে। প্রত্যেকটা নদী, বৃহৎ থেকে ছোট, সবগুলো নদীকে মেরে ফেলা হয়েছে। এবং আন্তর্জাতিক আইনে এটা নিষিদ্ধ কাজ, এটা করতে পারে না। একতরফা ভাবে পানি প্রত্যাহার কেউ করতে পারে না যদি কমন নদী থাকে। মানে আপনি ইউরোপেই দেখেন কত যে নদী, যে শিন নদী আছে, ওয়াজ নদী আছে যে ফ্রান্সে, তো এগুলো তো আসছে তো ইউরোপের অন্য দেশ দিয়ে। এখন যদি যেই দেশ দিয়ে আসছে সে যদি বন্ধ করে দেয় যে আমার দেশ দিয়ে ঢুকছে, এটা আমি বন্ধ করে দেবো, এটা পারবে না। তো আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক রীতি উপেক্ষা করে আমাদের নদীগুলোকে ইয়ে করা হয়েছে। সো দুইটা বিষয়ে আমি বললাম ভারতে। 3 নাম্বার হচ্ছে যে আপনি দেখেন, আমরা সাবমেরিন কিনবো চীন থেকে না জাপান থেকে না আমেরিকা থেকে, এটা ইন্ডিয়া বলে দেওয়ার কে? আমরা চীন থেকে কিনলাম, বিশাল প্রতিক্রিয়া দেখালো। হ্যাঁ, তারপরে ধরেন 2014 সালের নির্বাচনের আগে সুজাতা আসলো, পররাষ্ট্র সচিব, এসে এখানকার পলিটিক্যাল লিডারদের সাথে মিটিং করলো। এরশাদের সাথেও মিটিং করছে, করে কি বলছে? অন্যরা বলেনি, কিন্তু এরশাদ বলে দিছে। এরশাদ বলছে যে সুজাতা এসে মিটিং করে কি বলছে যে আপনার নির্বাচনে আসেন, আপনারা যদি নির্বাচনে না আসেন তাহলে জামাত ক্ষমতায় চলে আসবে। আরে বাবা, বাংলাদেশের ক্ষমতায় জামাত আসলো না ফামাত আসলো, এটাতে সুজাতার কি যায় আসে? এটা কি বলতে পারে আর একটা দেশে? বলতে পারে না। হ্যাঁ, এখন কি শেখ হাসিনা ম্যাক্রোর সাথে নির্বাচন করে বলবে, মিটিং করে বলবে আপনি